ওয়েলকাম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পড়তে চলেছি আর কে নারায়ণের দি অ্যাক্স। এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের ক্লাস 7-এর লেসন 11-এ রয়েছে দি অ্যাক্স। আমরা আগেই ইউনিট 1 পড়েছি, আজকে আমরা ইউনিট 2 পড়ব এবং তার সঙ্গে বাংলা মানে সহকারে পড়ব। তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। যদি কোথাও কোনো ভুল হয় বা কোনো আরও কিছু জানতে চাও তোমরা, তাহলে কমেন্ট করতে পারো, আমি সেটা জানাবো। তাহলে শুরু করছি, লেটস কন্টিনিউ। But one day a car sounded its horn. But one day a car sounded its horn angrily at the gate. কিন্তু একদিন একটা গাড়ি but one day a car কিন্তু একদিন একটা গাড়ি sounded its horn এর হর্ন বাজালো angrily কর্কশভাবে, রাগান্বিতভাবে, কর্কশভাবে at the গেটের সামনে। Valen hobbled up with the keys. ভ্যালেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চাবি নিয়ে এলো। ভ্যালেন hobbled up with the keys. ভ্যালেন খুঁড়িয়ে খুঁড়িয়ে with the keys. hobbled up খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো with the keys চাবি নিয়ে। Have you the keys? তোমার কাছে কি চাবি আছে? Have you the keys? তোমার কাছে কি চাবি আছে? Open the gate. দরজা খোলো। Commanded someone in the car. গাড়ির মধ্যে থেকে কেউ একজন নির্দেশ দিল। There is a small side gate, said Valen meekly. There is a small side gate. ওই পাশে একটি ছোট দরজা আছে। said Valen meekly. ভ্যালেন নম্রভাবে বলল। Open the big gate for the car. গাড়ির জন্য বড় দরজাটা খোলো। Open the big gate for the car. গাড়ির জন্য বড় দরজাটি খোলো। Valen had to fetch a spade and clear the vegetation which blocked the entrance. Valen had to fetch a spade and clear the vegetation which blocked the entrance. ভ্যালেনের একটি কোদাল নিয়ে আসতে হলো। অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন, এবং ভেজিটেশন অর্থাৎ যে ঝোপঝাড় জন্মেছিল, হুইচ ব্লক দ্য এন্ট্রেন্স, যেটা পথটা আটকে রেখেছিল, সেগুলিকে পরিষ্কার করতে হলো। দি গেটস ওপেন অন রাস্টি হিংস. দি গেট ওপেন্স অন দ্য রাস্টি হিংস. Cracking and groaning. The gates open, দরজা খুলল, on rusty hinges, মরচে পড়া কবজাতে। Cracking and groaning, ক্যাচ শব্দে এবং আর্ত শব্দ করতে, অর্থাৎ একটা যে গ্রনিং, যে আর্তনাদ করার মতো মনে হলো। ক্র্যাকিং ক্যাচ শব্দ এবং গ্রনিং আর্তনাদের মতো শব্দ। দি গেটস ওপেন অন দ্য রাস্টি হিংস, মরচে ধরা কবজাতে গেটটা খুলল। ক্র্যাকিং অ্যান্ড গ্রনিং, ক্যাচ এবং আর্ত শব্দ করতে করতে। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেইড. তারা বাগান ঘুরে বলল, উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জাঙ্গল. আমাদের এই জঙ্গলটার প্রতিটি টুকরো পরিষ্কার করতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো. এগুলো সবই যেতে হবে। সাম মাইটি পার্সন লুকড ভ্যালেন আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেইড. একজন শক্তিশালী লোক, মাইটি পার্সন, বা এখানে যে বেশ রাশভারী লোক, মাইটি, লুকড ভ্যালেন আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেইড,
ভ্যালেনকে আপাদমস্তক দেখলো, অর্থাৎ পা থেকে আপ অ্যান্ড ডাউন, ওপর থেকে নিচ পর্যন্ত দেখলো। অ্যান্ড সেইড, এবং বলল, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আমার মনে হয় তুমি মালি। ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ, আমার মনে হয় তুমি মালি। উই হ্যাভ নট মাচ ইউজ ফর আ গার্ডেনার নাও, আমাদের মালির এখন প্রয়োজন নেই। উই হ্যাভ নট মাচ ইউজ ফর আ গার্ডেন নাও, আমাদের এখন বাগানের প্রয়োজন নেই। আমাদের এখন বাগানের প্রয়োজন নেই, তেমন প্রয়োজন নেই। মাচ ইউজ, তেমন প্রয়োজন নেই। অল দি ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো, সব গাছই কাটতে হবে। অল দ্য ট্রিজ, সমস্ত গাছ, এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি, একদম সম্পত্তির সীমানায়, বাউন্ডারি অফ দ্য প্রপার্টি অর্থাৎ সম্পত্তির সীমানায় গোটা কয়েক গাছ ছাড়া। হাফ এ ডজন মানে অর্ধেক ডজন, অর্থাৎ 6টা মতো গাছ ছাড়া উইল হ্যাভ টু গো, সবগুলোরই যেতে হবে, অর্থাৎ সবগুলোই কাটতে হবে। A week later, one of the sons of his old master. A week later, one of the sons of his old master came and told Valen, "You will have to go back to your village, old fellow." এক সপ্তাহ পরে, a week later, one of sons of the old master, পুরনো মালিকের ছেলে, came, এলো, and told Valen, এবং ভ্যালেনকে বলল, "You will have to go back to your village." তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। ওল্ড ফেলো, বুড়ো আর কি, ওল্ড ফেলো, বুড়ো, তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে, ওল্ড ফেলো। এ উইক লেটার ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার কেম অ্যান্ড টোল্ড ভ্যালেন, এই এক সপ্তাহ বাদে ওয়ান অফ দ্য সন্স অফ হিজ ওল্ড মাস্টার, তার বৃদ্ধ যে প্রভু ছিল, পুরনো প্রভুর ছেলে এলো এবং ভ্যালেনকে বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ, ওল্ড ফেলো। বুড়ো, তোমাকে তোমার পুরনো বাড়িতে, গ্রামের বাড়িতে যেতে হবে। দি হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, বাড়িটি একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। দি হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি, বাড়িটি একটি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, তাদের বাগান চায় না, তারা বাগান রাখবে না, তাদের বাগান চাই না। They are going to build small houses by the score without leaving space even for a blade of grass. They are going to build small houses by the score. They are going to build, তারা তৈরি করতে চলেছে, স্মল হাউজেস, ছোট বাড়ি, উইদাউট লিভিং এ স্পেস, কোনো রকম জায়গা না ছেড়েই, ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস, ইভেন ফর এ ব্লেড অফ গ্রাস, এক টুকরো ঘাসের জমি না মানে ঘাসের জমিও থাকবে না, এমনভাবে তারা বাড়ি তৈরি করবে, অনেক বাড়ি তৈরি করবে। There was much bustle and activity, much coming and going. There was much bustle and activity, much coming and going, and Velen retired to his old heart. There was much bustle and activity, ওখানে প্রচুর ব্যস্ত কাজকর্ম, মাচ কামিং অ্যান্ড গোয়িং, অনেক যাওয়া আসা, অ্যান্ড ভ্যালেন রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, এবং ভ্যালেন তার পুরনো কুড়ে ঘরটিতে ফিরে গেল। When he felt tired, he lay down and slept. At other times, he went round the garden and stood gazing at his plants. When he felt tired, যখন সে ক্লান্ত অনুভব করে, he lay down and slept, সে শুয়ে পড়তো এবং ঘুমোতো। At
আদার টাইমস অন্য সময় হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্লান্টস, এবং অন্য সময় এট আদার টাইমস হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, সে বাগানে ঘুরতো অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্লান্টস, এবং সে তার গাছগুলোর দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতো। হি ওয়াজ গিভেন এ ফোর্থনাইট নোটিস, তাকে 15 দিনের সময় দেওয়া হয়েছে। ফোর্থনাইট মানে পক্ষ আর কি, 15 দিন, এক মাসের অর্ধেক, ফোর্থনাইট, এক পক্ষকালের সময় তাকে দেওয়া হয়েছে। এভরি মোমেন্ট অফ ইট সিম টু হিম প্রিসিয়াস, তার কাছে প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান বলে মনে হতো। এভরি মোমেন্ট, প্রতিটি মুহূর্ত, অফ ইট, এই সময়ের, সিম টু হিম প্রিসিয়াস, তার কাছে মূল্যবান বলে মনে হতো। হি উড হ্যাভ স্টেইড টিল দি লাস্ট সেকেন্ড উইথ হিজ প্লান্টস, হি উড হ্যাভ স্টেইড টিল দি লাস্ট সেকেন্ড উইথ হিজ প্লান্টস, সে শেষ মুহূর্ত পর্যন্ত তার গাছগুলির সাথে থাকতো। হি উড হ্যাভ স্টেইড টিল দি লাস্ট সেকেন্ড উইথ হিজ প্লান্টস, সে শেষ মুহূর্ত পর্যন্ত তার গাছগুলির সাথে থাকতো। দি সাউন্ড অফ অ্যান অ্যাক্স হুইচ স্টিরড হিম আউট অফ হিজ আফটারনুন ন্যাপ, দি সাউন্ড শব্দ, অফ অ্যান অ্যাক্স কুঠারের শব্দ, হুইচ স্টিরড হিম তুলল তাকে, আউট অফ হিজ আফটারনুন ন্যাপ দুপুরের ছোট ঘুমের থেকে, অর্থাৎ এখানে ন্যাপ ভাত ঘুমও বলে অনেকে। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, এটা মাত্র 2 দিন, মানে তাকে নোটিশ দেওয়ার মাত্র 2 দিন পরে এই ঘটনা ঘটছে। দি ডাল নয়েজ অফ ব্লেড মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স, দি ডাল নয়েজ অফ ব্লেডস, কুঠারের বাজে শব্দ, ডাল নয়েজ অফ ব্লেডস, ডাল নয়েজ অফ ব্লেড মিটিং এ টাফ সারফেস, অর্থাৎ একটি বাজে শব্দ ব্লেডের, অর্থাৎ করাতের, মিটিং এ টাফ সারফেস রিচড হিজ ইয়ার্স, একটি টাফ সারফেস, একটা শক্ত উপরিভাগের সঙ্গে মিট করছে আর কি, ঘষছে, এরকম শব্দ, রিচড হিজ ইয়ার্স, তার কানে পৌঁছালো। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট, সে উঠলো এবং রাস্ট আউট, ছুটে বেরোলো। হি স 4 men hacking the massive trunk of the old magrosa tree. He saw 4 men, সে দেখলো 4 জন মানুষ, hacking the massive trunk of the old magrosa tree. Hacking means cutting roughly, মানে কাটছে রাফলি, হ্যাকিং রাফলি মানে বিচ্ছিরিভাবে কাটছে। হি লেট আউট এ স্ক্রিম, স্টপ দ্যাট, সে চিৎকার করে উঠল। ও এখানে 4 men হ্যাকিং দি ম্যাসিভ ট্রাঙ্ক, বৃহৎ গুড়ি কাটছে কর্কশভাবে, দি ওল্ড ম্যাগ্রোসা ট্রি, অফ দি ওল্ড ম্যাগ্রোসা, অর্থাৎ নিম গাছের, পুরনো বৃদ্ধ নিম গাছটি কাটছে। হি লেট আউট এ স্ক্রিম, সে চিৎকার করে উঠল, স্টপ দ্যাট, বন্ধ করো। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং, সে তার লাঠিটা নিল এবং রাস্ট অ্যাট দোজ, এবং তাদের দিকে ছুটে মারল, হু ওয়ার হ্যাকিং, যারা কাটছিল। দে ইজিলি অ্যাভয়েডেড দি ব্লো হি এইমড, তারা সহজভাবেই সে আক্রমণটি করেছিল সেটা প্রতিহত করলো, এড়িয়ে গেল। হোয়াট ইজ দি ম্যাটার, ব্যাপার কি, দি আস্কড, তারা জিজ্ঞাসা করলো। ভ্যালেন কান্না করলো, দিস ইজ মাই চাইল্ড, এটা আমার সন্তান। আই প্লান্টেড ইট, আমি এদেরকে পুঁতেছি, লাগিয়েছি। আই স ইট গ্রো, আমি এদেরকে বড় হতে দেখেছি। আই লাভড ইট, আমি এদেরকে ভালোবেসেছি। ডোন্ট কাট ইট ডাউন, এদেরকে কেটো না। বাট ইট ইজ দি কোম্পানিস অর্ডার, কিন্তু এটা কোম্পানির আদেশ। হোয়াট ক্যান উই ডু, আমরা কী করতে পারি।
উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে, আমাদের বরখাস্ত করে দেয় যদি আমরা এটা না মানি। অ্যান্ড সাম ওয়ান এলস উইল ডু ইট, এবং অন্য কেউ এটা করবে। ভ্যালেন স্টুড থিঙ্কিং ফর আ হোয়াইল অ্যান্ড সেইড, ভ্যালেন কিছু মুহূর্তের জন্যে চিন্তা করলো এবং বলল, উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, তোমরা কি আমাকে এইটা এই 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 উপকারটা করতে পারবে, গুড টার্ন। গিভ মি এ লিটল টাইম, আমাকে কিছু সময় দাও, অল্প অল্প একটু সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস অ্যান্ড গো অ্যাওয়ে, আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিই এবং গো অ্যাওয়ে, এবং চলে যাব। আফটার আই অ্যাম গন ডু হোয়াট ইউ লাইক, আমি চলে যাওয়ার পরে তোমাদের যা খুশি করো। দে লেইড ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা তাদের পাশে রাখলো, কুঠার পাশে রাখলো, অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করলো। প্রেজেন্টলি ভ্যালেন কেম আউট অফ হিজ হার্ট উইথ আ বান্ডেল অন হিজ হেড, এখন ভ্যালেন কেম আউট বেরিয়ে এসেছে অফ হিজ হার্ট, তার কুড়েঘর থেকে, উইথ এ বান্ডেল অন হিজ হেড, তার মাথায় একটি বান্ডেল, পুটুলি। হি লুকড অ্যাট দি ট্রি কাটার্স অ্যান্ড সেইড, তাদের ট্রি কাটার যারা গাছ কাটতে এসেছিলো তার দিকে তাকালো এবং বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা বৃদ্ধের প্রতি খুবই সদয়। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা দেরি করছো, এর জন্য তোমরা খুবই দয়ালু। হি লুকড অ্যাট দ্য মাগ্রোসা অ্যান্ড উইপড হিজ আইস, সে নিম গাছের দিকে তাকালো এবং তার চোখ মুছল। ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই এম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে, ভাই সব ডোন্ট স্টার্ট কাটিং, কাটা শুরু করো না, টিল আই এম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে, আমরা যতক্ষণ না পর্যন্ত দূরে যাই। দি ট্রি কাটার্স স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচড দি ওল্ড ম্যান গো, ট্রি কাটার্স যারা গাছ কাটতে এসেছে তারা মাটিতে বসলো, অ্যান্ড ওয়াচড দি ওল্ড ম্যান গো, এবং বৃদ্ধ মানুষটিকে যেতে দেখলো। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম ডিস্টেন্স, হাফ ইনডিস্টিংক্টলি, ডোন্ট কাট ইয়েট। নিয়ারলি হাফ অ্যান আওয়ার, মানে আধা ঘন্টা পরেও, হিজ ভয়েস, তার সুর, কাম ফ্রম এ ডিস্টেন্স, অনেক দূর থেকে আসলো, হাফ ইনডিস্টিংক্টলি, ভাষা সুরে, ডোন্ট কাট ইয়েট, কেটো না, আই অ্যাম স্টিল উইদিন হিয়ারিং, আমি এখনও শব্দসীমার মধ্যেই রয়েছি, শোনার মধ্যেই রয়েছি। প্লিজ ওয়েট টিল আই অ্যাম গন ফার্দার, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি দূরে যাচ্ছি। তাহলে এটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। থ্যাংক ইউ।